হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুমদের ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি যে মিশো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো কি জিনিস অর্ডার করেছিলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে ব্যাপারটা হলো যে আজকে প্রায় একটা ওরকম টাইমে হবে, সেরকম সময়ে মিশো থেকে আমাকে ডেলিভারি বয় ফোন করো আর বললো যে আপনার জিনিসগুলো চলে এসেছে, আপনি নিয়ে নিন। তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে একটা এরকম প্রদীপ অর্ডার করে দিয়েছিলাম। আর এই প্রদীপগুলো যখন আমি অনেক ছোটো ছিলাম তখন আমি দেখতাম যে সমস্ত শিব ঠাকুরের ক্যালেন্ডারগুলো ছিল, সেই ক্যালেন্ডারগুলোতে এরকম টাইপের প্রদীপ থাকতো। তাই আমি ভেবেছিলাম যেদিন আমি রোজগার করবো সেদিন আমি এরকম টাইপের প্রদীপ কিনে নেবো। প্রদীপটা মোটামুটি ভালো এসেছে, কিন্তু একটুখানি বাঁকা ছিল। তো আমি এটা বাবাকে দেখালাম, বাবা বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটু ঠিক করে দেবো। এটা আমার কাছে দাম নিয়েছিল হচ্ছে 100 টাকা। 100 টাকার মধ্যে পিতলের এরকম টাইপের কিউট একটা প্রদীপ পেয়ে গেছি। এর থেকে আর কি পাবো বলো? তো এরপর দেখো আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হলো একটা এরকম টাইপের চকলেট। তো এই চকলেটটা যখন আমি বের করছিলাম তখন তো এত ভয় লেগেছিলো আমার যে কিছু বলার নেই। এটা ছিল স্লাব, কিন্তু এটা দেখো এটা পুরো গলে গেছে, মানে গরমের চোটে এই চকলেটটা পুরো গলে গেছে। ভাবো একবার অবস্থা, চকলেট ছিল স্লাবে কিন্তু হয়ে গেছে লিকুইডে। এর আগের বারে আমি যখন একটা চকলেট অর্ডার করেছিলাম সেটা আমি করেছিলাম ডার্ক কম্পাউন্ড, আর সেটা এসেছিলো আমার কাছে হোয়াইট কম্পাউন্ড। তাই জন্য আমি এবারেও কিন্তু অনেকখানি ভয়ে ভয়ে ছিলাম যে তাই তোরে বাবা আবার ডার্ক অর্ডার করলাম, সে যদি আবার রাস্তায় পাল্টে যায় তাহলে কীরকম হয়। মানে এর আগের বারে আমি ডার্ক অর্ডার করতে সেটা ঘরে এসে কিন্তু দেখলাম সাদা বেরিয়ে গেছিলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কিন্তু এবারে একদমই ডার্ক কম্পাউন্ডটাই অর্ডার করেছিলাম, মানে ডার্ক চকলেটটা অর্ডার করেছিলাম। আমি খুবই ভয় ছিলাম যে তাই তো এটা যদি আবার আগের মতো স্ক্যাম হয় তাহলে কীরকম হয়। মানে মিশো থেকে জিনিস কিনলে আমার এখন একটা ভয় ধরে গেছে যে কী জানি বাবা, হয়তো আবার এটা ভালো হবে নাকি খারাপ হবে। এরপর দেখো আমি যেটা করেছিলাম, একটা সেফটি পিন দিয়ে ফুটো করে নিয়েছিলাম এটাকে চেক করার জন্য, না মানে কোনো রকম না ছিঁড়ে আমি চেক করে নিয়েছিলাম। আর দেখলাম যেহেতু এটা গলে গেছিলো তাই জন্য আমি দেখলাম যে কী সুন্দর টুকটুক টুকটুক করে চকলেটটা বেরিয়ে আসছে। চকলেটটা খেতে কিন্তু না জাস্ট অসাধারণ যাকে বলে। তারপর দেখলাম যে না, আমার সাথে স্ক্যাম হয়নি। এরপর দেখো এই হচ্ছে আরেকটা পার্সেল। এই পার্সেলটার জন্য ডেলিভারি দাদা আমাকে, যখন আমি রান্না বসিয়েছি তখন আমাকে ডেলিভারি দাদা ফোন করে বলল, আমি রান্না বান্না ছেড়ে আমি এইটাকে পার্সেল নিতে দৌড়ালাম। এটা হলো কি, এটা হলো মুলতানি মাটি। এবার থেকে আমি ওই মুলতানি মাটি মেখে একদম ধপধপে ফর্সা হয়ে যাব। তো সেটার জন্য আমি মেনলি অর্ডার করেছিলাম। এর মুলতানি মাটি ছিল ডালার মতো, মানে ডালাটাই আমি অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম। তো কিছুতেই আর মুলতানি মাটি বেরোতে চায় না, এমন একটা অবস্থা। তারপর মুলতানি মাটির সাথে অনেকবার কুস্তি লড়ে পাঞ্জা লড়ে এটাকে আমি বের করার চেষ্টা করলাম, যেরকমটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি মুলতানি মাটির সাথে রীতিমতো আমার যুদ্ধ ঝগড়া সব কিছুই শুরু হয়ে গেছে। এরপর অনেক কষ্ট করে ডালাগুলোকে বের করার পর আমি দেখলাম, প্রথমে ভেবেলাম যে বাবা এটা আবার কি, এর কি আমাকে পুরো পাথর দিয়ে দিয়েছে নাকি এর মধ্যে আদৌ কিছু আছে। আমি ভেবেছিলাম হয়তো এটা আমাকে রং করে দিয়ে নিয়েছে, কারণ যেহেতু আমি একবার স্ক্যাম হয়েছিলাম তাই আমি ভাবলাম যে হয়তো আমি আবারও স্ক্যাম হব। এখন আমি যেটা করলাম, ছোটো ছোটো যে টুকরোগুলো ছিল সেই টুকরো দুটোকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়ে দিলাম, এটা আদৌ কতটা সত্যি সেটাকে দেখার জন্য। এরপর দেখো এগুলোকে নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে করতে হবে আজকে দুপুরে রান্না। আর এটা গিয়ে হলো 3 দিনের পুরনো তেল, মানে এটা হলো মাছ ভাজার তেল। শুক্রবারে আমি মাছগুলোকে ভেজেছিলাম, তারপর এক্সট্রা হয়েছিল বলে তেলটাকে তুলে রেখে দিয়েছিলাম। শনিবার যেহেতু নিরামিষ আমরা খাই তাই জন্য শনিবার মাছগুলোকে ভাজা হয়নি। এরপর আজকে সেই মাছগুলোকে, যে মাছগুলো আমি সেই দিন পুরোটাই ভেজে রেখে দিয়েছিলাম, আজকে সেই মাছগুলোকে আবার আমি ঝোল করব। প্রথমেই যে এক্সট্রা তেলটা ছিল সেই এক্সট্রা তেলটা দিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু আগে থেকে অলরেডি ভাজা আছে, কারণ শুক্রবারে আমি সমস্ত মাছগুলোকেই ভেজে রেখেছিলাম। এরপর আমি যেটা করলাম যে এই মাছগুলোকে আমি কিন্তু আজকে আবার ভেজে নেবো। প্রথমেই যেটা আমি করলাম, এই তেলটাকে দিয়ে আমি খুব ভালো করে প্রথমে এই মাছগুলোকে ভেজে নেবো, তাই জন্য একদম কম তেল দিয়েছি। এক্সট্রা তেল আজকে আমি আর ব্যবহার করব না, যতটা পারবো যে এই তেলেই আজকে আমি সমস্ত রান্না বান্না এবং মাছের ঝোল পুরোটাকেই করার কিন্তু চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছ মাছের পিসগুলোকে যেহেতু ছিল ছোটো ছোটো, তাই জন্য এই মাছের পিসগুলোকে আমি 3টে করে দিয়ে সব কটা মাছগুলোকে এইভাবে আমি ভেজে নেবো। তো এইভাবেই মাছগুলোকে আমি ভেজে একদম তুলে রেখে নিলাম। আর এরপর যখন আমি তুলছিলাম তখন মাছ থেকে এক্সট্রা যে তেল ছিল সেটাকেও কিন্তু চেপে চেপে বের করে নিচ্ছিলাম। প্রত্যেকটা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, এই তেলের মধ্যে কিন্তু আগে থেকে নুন এবং হলুদ দেওয়া আছে, তাই আমি এক্সট্রা করে আর নুন হলুদ দেবো না। এখন আমি দেখো আমি এখানে পটলকে খুব ভালো করে চুলে ধুয়ে কেটে রেখেছিলাম। এরপরে পটলগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেবো। তো পটলগুলোকে ভাজার জন্য আমি কিন্তু তেল আর হলুদ এখানে দিইনি, কারণ যেহেতু আগে থেকে দেওয়া ছিল, মানে নুন। এরপর পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক একটু উলট পালট করে ভেজে নেবো। এরপর ঢাকা দিয়ে নেবো প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য। আমি কিন্তু সমস্ত রান্নাগুলোকে ঢাকা দিয়ে রান্না করি। ঢাকা দিয়ে রান্না করলে যেটা হয়, গ্যাস কম পড়ে রান্নারও তাড়াতাড়ি করে হয়ে যায়। পটলগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে পটল থেকে আমি আবার এক্সট্রা তেলটা কিন্তু বের করে নেবো। আর আমি যেটা করব, এই পটলগুলোকে একদম চেপে চেপে আমি তেলটাকে, দেখতে পাচ্ছ এই দেখো কতটা তেল বেরোচ্ছে, দেখতে পাচ্ছ পটলগুলো থেকে। এই পটলগুলো থেকে যে তেলটা পাওয়া যাবে এটা দিয়ে কিন্তু আমি আবার পরের রান্নাটা করব। আমি কিন্তু একদমই আজকে বাইরে তেল খরচ করব না, মানে বাইরে তেল বলতে যে তেলটা আমার আলাদা করে রাখা থাকে সেই তেল কিন্তু আমি আজকে খরচ করব না। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ তেল বেরোলো। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে বরবটি। এই বরবটিগুলো হলো আমার গাছের, এগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এরপর এই বরবটিগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নেবো। প্রায় 20 থেকে 30 মিনিট আমি এগুলোকে একদম
নাড়াচাড়া করে নিয়েছিলাম, একটু উলটপালট করে নিয়েছিলাম, এরপর ঢাকা দিয়ে রেখে নিয়েছিলাম। তো এখানে দেখো বরবটিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই বরবটিগুলোকে এখন আমি তুলে রেখে নেবো। বরবটিগুলো ভাজার পর যেহেতু তেল একদমই ছিল না, তাই আমি কড়াই দিয়ে নিয়েছিলাম 3 চামচের মতো তেল। যেহেতু আমাকে মশলাটা ভাজতে হবে, এরপর মাছের ঝোলটাও তৈরি করতে হবে, তাই জন্য ভেবেছিলাম যে হয়তো বাইরে থেকে তেল আমি দেবো না, কিন্তু আমাকে এখানে তেল দিতে হলো। এরপর 1 চুটকি মতো করে আমি নুন এবং 1 চুটকি আমি হলুদ এখানে দিয়ে নিলাম। এরপর দেখো আমি এখানে দিয়ে নিলাম ধনে জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে নেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখান থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ কিন্তু তুলে রেখে নেবো। পরিমাণ পেঁয়াজ তুলে রাখার পর আমি এখন এতে দিয়ে নেবো সরষে, আদা এবং রসুন বাটা। তিনটাকে একসাথে মিশিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম। এটা কিন্তু আমি করেছিলাম হচ্ছে শিলনোড়াতে। তখন আমি কিন্তু লঙ্কা ব্যবহার করিনি, লঙ্কা বাটলে কিন্তু আমার হাত জ্বালা করে, তাই জন্য আমি গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করেছি। এরপরে প্রত্যেকটা মশলাকেই খুব ভালো করে আমি ভেজে নেবো। আমি দেখলাম যে আর কিউটেমি করলে হবে না, এখন আরেকটু পরিমাণ তেল আমি এখানে দিয়ে নিলাম, কারণ এই মশলাটা কিন্তু ভালো করে ভাজতে হবে। ভালো করে না ভাজলে মাছটা কিন্তু খাওয়া যাবে না। আমি এখন মিশিয়ে নেবো প্রায় 3 চামচের মতো টমেটোর সস। এরপর প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে এতে দিয়ে নেবো আমি 1 কাপের মতো জল। এরপর এই জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রত্যেকটা মশলাকে খুব সুন্দর করে রেডি করে নেবো। আর আমি এতে ছেড়ে নেবো আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো দেখতে পাচ্ছ অবস্থাটা কি হয়েছে। যেহেতু একদিনের বাসি ছিল এই মাছটা, তাই জন্য যখন ভাজতে আছি তখনই কিন্তু মাছটা ভেঙে ভেঙে যাচ্ছিল, মানে কয়েকটা পিস ভেঙে গেছিলো আর কয়েকটা পিস খুব ভালো ছিল। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর দেখো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি যে মুলতানি মাটিটা ভিজতে দিয়েছিলাম, সেটা আমি দেখলাম যে হ্যাঁ এটা সত্যিই মুলতানি মাটি। ভেবেছিলাম হয়তো যে প্রথমে যে পাথরগুলোকে কুড়িয়ে হয়তো রং করে ডেলিভারি বয় আমাকে দিয়ে দিচ্ছে, মানে মিশো হয়তো ডেলিভারি বয়কে দিয়েছে যে এগুলো তাকে দিয়ে দেওয়ার জন্য। এরপর আমি একটা তুলি দিয়ে এটাকে খুব ভালো করে গুটিয়ে নিচ্ছিলাম যে এটা আদৌ পাথর আছে নাকি সত্যিকারেরই মুলতানি মাটি আছে। দেখলাম না, এটা সত্যিকারেরই মুলতানি মাটি আছে। তো যাই হোক, আমার বিশ্বাসটা আর ভঙ্গ হলো না। চলো মুলতানি মাটি দিয়ে ফর্সা আমি হব পরে। প্রথমে খাবারগুলোকে সাজিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি অনেক ধরনের খাবার এখানে সাজিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে ভাত, পুদিনা পাতা, একটা লাল লঙ্কা। এরপর ওপর থেকে দিয়ে নিলাম আম, তেল এবং আম। এরপর নিয়ে নিয়েছি এখানে পটল ভাজা, ভেন্ডি সেদ্ধ অর্থাৎ ভেন্ডির ভর্তা, তারপর কচুর ভর্তা, তারপর হচ্ছে পাকা কুমড়োর ভর্তা। আর ওদিকে নিয়ে নিয়েছি আমি বরবটি ভাজা এবং আছে মুসুরির ডাল এবং মাছের ঝোল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।